তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনা প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ো, পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে আজ আমরা টনি মরিসনের লেখা একটি খুবই প্যাথেটিক একটা নোভেল বিলাভেড, এই নোভেলটা সামারি আজ আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, টনি মরিসনের লেখা বিলাভেড। তো প্রথমেই আগে আমরা জানবো টনি মরিসন কে ছিলেন। টনি মরিসনের সম্পূর্ণ নাম হচ্ছে ক্লো অ্যান্থনি ওফোর্ড মরিসন, এবং যিনি হচ্ছেন একজন আমেরিকান নোভেলিস্ট এবং একজন এডিটর। এবং 1993-তে তিনি হচ্ছেন প্রথম ব্ল্যাক আমেরিকান যিনি তার এই নোভেল বিলাভেটের জন্য তিনি হচ্ছেন নোবেল প্রাইজ পান। এবং আজকের এই যে নোভেলটি রয়েছে বিলাভেড, এটি হচ্ছে 1987 সালের একটি খুবই বিখ্যাত ফিকশনাল নোভেল, এবং যেটি 1988 সালে পুলিৎজার প্রাইজও লাভ করেছিল। এবং আজকের এই যে নোভেলটি রয়েছে বিলাভেড, এই নোভেলটি হচ্ছে একটি হিস্টোরিক্যাল ফিকশন, এবং যেখানে আমরা দেখতে পাবো যে ওয়ো নামক একটি স্থানের, সিনসিনাটি নামক স্থানের একটি এনস্লেভড ফ্যামিলির আমরা কষ্টময় জীবন সংগ্রামের কথাই জানতে পারবো এই নোভেলটির মধ্য দিয়ে। এবং এই নোভেলটির মধ্যে আমরা যে সকল থিমসগুলো দেখতে পাবো, যেমন দেখতে পাবো দ্য লেজেসি অফ স্লেভারি, এবং এই স্লেভারি যে কতটা মর্মান্তিক সেই সব বিষয়গুলো আজ আমরা আজকের এই সামারিতে জানতে পারবো। এবং এই স্টোরির প্লট হচ্ছে, স্টোরিটা অ্যাকচুয়ালি সেথে নামক একজন ব্ল্যাক ওমেন যিনি হচ্ছেন কেনটাকিতে এনস্লেভড ছিলেন এবং সিভিল ওয়ার হওয়ার আগে, এবং যিনি সিনসিনাটি নামক একটি স্থানে একজন ফ্রি ওম্যান হিসেবে থাকতেন, কিন্তু তার স্লেভ থাকার যে মেমোরিগুলো তার অন্তরের মধ্যে ছিল সেগুলো বারবার তাকে তাড়া করতে লাগলো। এবং এই যে স্টোরিটা আজ আমরা জানবো, এই স্টোরিটা হচ্ছে এক প্রকার একটা ট্রু স্টোরি অফ মার্গারেট গার্নার, এবং যিনি স্লেভারি থেকে পালিয়ে যাওয়ার জন্য কেনটাকি থেকে ওইওতে চলে যান 1856-এ, এবং তিনি বাধ্য হন তার একটি সন্তানকে হত্যা করতে, যাতে সেই সন্তান পরবর্তীকালে এরকম জঘন্যময় একটা স্লেভারি প্রথায় না আটকে পড়ে। সেই জন্য বাধ্য হয়ে তিনি তার সন্তানকে মেরে ফেললেন, এবং সেরকমই আজ আমরা আজকের এই সামারিতে দেখতে পাবো। তো চলো শুরু করা যাক সামারিটি, টনি মরিসনের লেখা বিলাভেড। এবং এই সামারিটাকে আমরা কিছু পার্টে পার্টে ভাগ করেছি যাতে আমাদের বুঝতে আরও বেশি সুবিধা হয়। আমাদের প্রথম পার্টটার নাম হচ্ছে হন্টিং দ্য পাস্ট, অর্থাৎ পাস্ট যে কীভাবে হন্ট করে বেড়াচ্ছে আমাদের যে প্রোটাগনিস্ট সেথে এই ক্যারেক্টারের সাথে, সেটা দেখতে পাবো। তো অ্যাকচুয়ালি নোভেলটি সেট হচ্ছে সিনসিনাটিতে ওইওর 1873-তে সেথে, যিনি একজন ফর্মালি এনস্লেভড ওম্যান এবং যিনি তার ডটার ডেনভারের সাথে থাকতেন। বাড়ির নম্বর হচ্ছে 124-এ, এবং সেথে তার যে সন্তানকে হত্যা করছেন ডটার, এবং সেই ডটারের ভূত যেন তাকে সবসময় তাড়া করতে থাকে। এবং বেবি সাক্স সেথেস মাদার ইন ল, এবং যিনি চলে যাওয়ার পর সেথে এবং ডেনভার এই জগতে একলা হয়ে পড়েন। এবং তারপর পল ডি নামক একজন এনস্লেভড ম্যান যিনি সুইট হোম থেকে আসছিলেন, এবং তিনি সেথের সাথে একটা রিলেশনশিপ তৈরি করার জন্য তিনি সেথের বাড়ি 124-এ তিনি আসলেন, এবং যেই ঘোষটা সেথেকে তাড়া করছিল এবং সেই ঘোষকে তিনি তাড়িয়ে দেন। কিন্তু ইতিমধ্যে একজন মিস্টিরিয়াস ইয়ং ওম্যান আসলেন, এবং যার নাম হচ্ছে বিলাভেড, এবং তে ব্যক্তিটি অত্যন্তই চাইল্ড লাইক, এবং এই মেয়েটির কোনো রকম কোনো মেমোরি ছিল না, এবং কোথা থেকে এসেছে না এসেছে কিছুই তার মনে নেই। এবং
ধীরে ধীরে সেথের সাথে খুব ভালো সম্পর্ক সে স্থাপন করতে পারলো। এবং আস্তে আস্তে ফ্ল্যাশব্যাকস মানে আমরা দেখতে পাবো সেথে কীভাবে তার অতীতে ফিরছে এবং আবার কীভাবে প্রেজেন্টে আসে, সেরকম একটা ফ্ল্যাশব্যাক আমরা দেখতে পাবো। এবং এই ফ্ল্যাশব্যাকের মধ্য দিয়ে নোভেলে সেথের যে ট্রমাটিক পাস সেটাকে অ্যাকচুয়ালি ফুটিয়ে তোলা হচ্ছে। এবং সেথের মনে পড়ছে যে সেথে তার যে ডটারকে হত্যা করেছে যাতে সে পরবর্তীকালে এই স্লেভারি প্রথায় না আটকে পড়ে। এবং তার এই সন্তানের যে টমস্টোন যেটা রয়েছে সেটা এনগ্রেভ করা রয়েছে এবং সেটার উপর একটি শব্দ লেখা রয়েছে, শব্দটা হচ্ছে বিলাভেড। এবং এই যে মেয়েটি এসেছে এই মেয়েটি মনে হয় সেথের ডটার এবং ফিজিক্যালি সে এখন আবার সেথের কাছে ফিরে এসেছে। এই বলে পার্ট 1 শেষ। এবার যা যাক পার্ট 2-তে। পার্ট 2 এর নাম হচ্ছে পজিশন অ্যান্ড সাফারিং। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিলাভেড আর সেথের মধ্যে যে সম্পর্ক আরও বেশি দৃঢ় হতে লাগলো। এবং ডেনভার মনে করলো যে বিলাভেড খুবই ডেঞ্জারাস। এবং পল ডি, যিনি সেথের সাথে একটি সম্পর্ক স্থাপন করতে চাচ্ছিলেন, এবং তিনিও পরবর্তীকালে ছেড়ে চলে যান। এবং ডেনভার চেষ্টা করছিলেন তার মাকে এই বিলাভেডের কাছ থেকে দূরে নিয়ে যেতে, কিন্তু তিনি ব্যর্থ হন। এবং তারপরে যে পার্টটার নাম হচ্ছে পার্ট 3, এক্সরসিজম অ্যান্ড লিবারেশন। এক্সরসিজম বলতে ভূত ঝাড়ানোর একটি কাজ, সেটাকে এক্সরসিজম বলা হচ্ছে। তো কমিউনিটির যে সকল উইমেনরা রয়েছে তারা একসাথে আসে এই 124 হাউসে। এবং এত মানুষের গ্যাদারিং দেখে বিলাভেড খুব ভয় পেয়ে যায় এবং সে ভ্যানিশ হয়ে যায়। এবং হঠাৎই সেথে মনে করছে যেন কেউ একজন ব্যক্তি, হোয়াইট ম্যান, যিনি স্লেভ ক্যাচারকে আঘাত করছেন আইস পিক দিয়ে। এবং তারপর আবার পল ডি আসেন সেথের কাছে এবং সেটাকে এনকারেজ করার চেষ্টা করেন এবং বলেন যে তুমি হচ্ছে তোমার সব থেকে বেস্ট থিং। এবং এইভাবেই ধীরে ধীরে নোবেলটির সমাপ্তি ঘটে। এবং এই নোবেলটির মধ্য দিয়ে যে সবসময় মুভ ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে যেতে হয়, সেটা আমাদের দেখাচ্ছেন টনি মরিসন। এবং স্লেভারির মতো এরকম জঘন্য যে একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমের ওপরই তিনি ক্রিটিসাইজ করছেন বিলাভেড এই নোভেলটির মধ্য দিয়ে। তো এই ছিল আমাদের আজকের নোভেল, টনি মরিসনের লেখা বিলাভেড। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।